আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শায়লা আছি আপনাদের সাথে। আর আজকের ব্লগটি আছে আজকের ব্লগে আছে রান্না বান্না। অনেকদিন রান্না বান্না দেখাই না, তো সেই কারণে ভাবলাম আজকে আমি রান্না বান্না করি। আজকে আছে একদম স্পেশাল একটি রান্না, যেটা খুবই ভালো লাগে খেতে। তো সেটা হলো কাঁঠালের বীজ দিয়ে যে চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়ার শাক, সেটাই রান্না করা হবে। আমরা কাঁঠালের বীজটা শুকিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে একদম মনে হচ্ছে যে টাটকা। আর এই যে শাক এত মজা লাগে যেটা বলার বাইরে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর এখানে আছে মাছের ডিম, মাছ রান্না করব কুমড় দিয়ে, চাল কুমড়া দিয়ে। আর এই যে এই বিভিন্ন সবজিগুলো আমি কাঁঠালের বীজের মধ্যে দিব, যেটা খেতে খুবই মজা লাগে। তো রান্নার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলের ভিতরে যথারীতি পেঁয়াজটা দিয়ে দিতে হবে, আর পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে খুব ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি ধুয়ে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি বলেছিলাম যে আমি ব্লগে সেলাই দিব, আসলে সেলাইটা এডিট করা হয় নাই, তো সে কারণে আর বসিও নাই এডিট করার জন্য। তো যাই হোক, আমি কালকে দিয়ে দিব সেলাইটা। আর যদি আপনারা আমার সেলাইয়ের চ্যানেল দেখতে চান, অবশ্যই সেলাইয়ের চ্যানেলে ঘুরে আসবেন, যেটা হলো স্টিচ অ্যান্ড ফ্লাওয়ার, এই নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর হলো হানি ক্রাফট, এই নামে সার্চ, এই দুটোর নামে সার্চ দিলে আপনারা কিন্তু আমার সেলাই এবং হাতের যে আরও হানিক্রাফটে আরও আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো আমি দিয়ে দিই। তো যাই হোক, এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে দিবেন না, শুকনো মরিচের গুঁড়ো শাকের মধ্যে না দিলেও হয়। তো আমি একটু কালারফুল করার জন্য দিয়েছি। আর এখানে দিলাম রসুন বাটা, শাকের মধ্যে কিন্তু রসুন বাটাটা খুবই ভালো লাগে। তো রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, ওগুলো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। যেহেতু কাঁঠালের বীজটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এজন্য আমি প্রথমেই কাঁঠালের বীজ দিলাম, তারপরে আমি এখন একে একে শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এটা শাকগুলো কিন্তু এই আমার পাত্রটা একটু ছোট, শাক আন্দাজে, এর জন্য আমি একটু বারে বারে কমিয়ে কমিয়ে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই রান্না করতে হবে। আর আমার ওড়নাটা দেখা যাচ্ছে যে হ্যান্ড পেইন্ট করব, অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই, তো সে কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। তবে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে কাজটা। আসলে সেইভাবে সময় পাই না বলে আর করাও হয় না। সারাদিন দেখা যাচ্ছে যে টুকটাক একটা এটা ওটা কাজ করতেই দিন চলে যায়। তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কাজটা করেছি। আর থ্রি পিসটা বানানো হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থ্রি পিসটা আমি কিভাবে করলাম। যাই হোক, বিভিন্ন রকম কাজ এবং রান্না, বিভিন্ন রকম রেসিপি যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। সেখানে আমার বিভিন্ন রকমের রান্না, বিভিন্ন রকমের হাতের কাজের ভিডিও আছে, সেই সাথে আছে গ্রামের ভিডিও, যেটা আপনারা সবাই পছন্দ করেন। অবশ্যই গ্রামের ভিডিওগুলো দেখে আসবেন আপনারা যদি গ্রাম পছন্দ করেন। তো এখানে আমি খুব সুন্দর মশলা টশলা দিয়ে শাক দিয়ে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে না পানি লাগবে না, সেখানে আপনারা আর পানি দিবেন না, কারণ শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি ওঠে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশে চুলাতে বসিয়ে দিব, কারণ এখানে আমি এখন অন্য রান্না করব, কারণ আমার ক্যামেরাটা এই সাইডেই আছে। আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। আর এই মাছগুলো দিয়ে রান্না করব হলো চাল কুমড়া। আর এই ছোট ছোট মাছগুলো দিয়ে চাল কুমড়া খেতে খুবই ভালো লাগে, যেটা আমাদের বাসার সবাই পছন্দ করে। তো সে কারণে করা হচ্ছে। রান্না বান্না আজকে তেমন একটা বেশি নাই, কারণ রান্না আছে, তো তারপরেও আমি 3টা আইটেম করছি।
মুরগির মাংসটা এটা আছে সেটা পরে গরম করে দিব। আর ইদানিং দেখা যাচ্ছে তো আমনি মুরগি বা গরুর মাংস ছাড়া কিছুই ভাত খাচ্ছে না। আর ও আগে থেকে এরকমই, একটু মাছটা কম খাচ্ছে। আর এই ছোট মাছগুলো কাটা হয়ে থাকে, এটা ওদেরকে আমি আর দেই না তেমন একটা বেশি। তো মাছগুলো একে একে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তাহরিন তো মাছের মাথা খেতে খুবই ভালোবাসে। তো আমি ওই পাশে মাছগুলো ভেজে নিয়েছি, আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি এখানে চাল কুমড়াটা বসিয়ে দিব। সেটার জন্য আমি এখানে খুব সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি আর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ বাটাও দিতে পারেন বা পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। রান্না যে যার মন মর্জি হিসাবে করে, আমিও করি। তো আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, একে একে সমস্ত মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, এগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিব। যেহেতু আমাদের বাঙালিদের খাবার দাবার সবসময় একই রকমই হয়ে থাকে, আর আমরা যারা গ্রামে থাকি তারা দেখা যাচ্ছে যে সেম এরকমই প্রত্যেক দিন রান্না করি। তো এটার জন্য আর বলার কিছু থাকে না। তো তারপরেও যেহেতু আমি ব্লগ করি, আমি সারাদিন কি করছি না করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই কারণে আমি আজকে রেগুলার রান্নায় শেয়ার করলাম, কোনো রেসিপি না, সাধারণ আমরা যেটা খাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এই পাশে তরকারিটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই যে খুব সুন্দর একটা কালার এসেছে এবং শাকগুলো হয়ে গেছে। আমার শাকটা হয়ে গেছে। এখানে আমি মাছের ডিমটা বসিয়ে দিয়েছি। আর মাছের ডিমটা আমি সেমভাবেই করেছি, মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে আমি মাছের ডিমটা হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার এই পাশে চাল কুমড়া তরকারিটাও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং সিদ্ধও হয়ে যাচ্ছে। আমি চাল কুমড়াটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা জিরা বাটাটা খাই না, এর জন্য আম্মু করে কি মানে জিরাটা খুব সুন্দর করে কড়াইয়ে ভেজে নেয়, নিয়ে তারপরে এটা পাটায় গুঁড়ো করে নেয়। আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন। আর এটার একটা এক্সট্রা ফ্লেভার আছে, যেটা খেতে খুবই ভালো লাগে। ফ্লেভারটা জিরার একটা ভাজা ভাজা ফ্লেভার আছে। আর আমার এই পাশে মাছের ডিম ভুনাটা হয়ে যাচ্ছে। মাছের ডিম ভুনাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সময় দেখা যাচ্ছে যে টুকটাক মাছের মধ্যে ডিম থাকে, তাহলে আপনারা এইভাবে করে নিতে পারবেন। তো মাছের ডিম হয়ে গেছে। এর মধ্যে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি, সেটা আমি গরম করে নিচ্ছি। আর এই যে আমি এখন মাংসটা গরম করে নিচ্ছি। মোটামুটি আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। ওই পাশে চাল কুমড়াটা হলে আমার রান্না শেষ হয়ে যাবে আর তোয়া তাহরিনও খেতে বসবে। আর আমরা একটু গ্রামের বাড়িতেও যাব, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শাপলা ফুল উঠাবো, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর পাশে আমার তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার তোয়ামনির জন্য দোয়া করবেন, তাহরিনের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ এবং ভালো থাকে। তো আমার রান্না বান্না প্রায় শেষ। আর এই যে দেখতেই পাচ্ছেন শাকের তরকারি, তারপরে মাছের তরকারি, আর ওই পাশে ডিম ভুনা, তারপরে মুরগির মাংস, সব মিলিয়ে অনেক খাবার দাবারই আছে মোটামুটি। আজকের সাধারণ ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার ব্লগ কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আর সবার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি কারো কমেন্টস বন্ধ মানে দিতে না পারি তাহলে মন খারাপ করবে না, আমি আপনাদের কমেন্টসগুলো কিন্তু পড়ে নিয়েছি। আর এখানে সর বেটে যেটা ঘি বানায়, এই যে ঘি, আর ওই সরের যে প্রথম ধোয়ার পানিটা আছে ওটা থেকে আম্মু সন্দেশ বানায়। তো সেই সন্দেশগুলো দেখাচ্ছে, এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, খামাখা ফেলে দিয়ে কি হবে। তো এই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।